পুকুরের ডিম ভরা জীবন্ত পুঁটি মাছ। আর এখানে আছে ছোট ছোট সাইফুন মাছ 3 পিস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, একদম ফ্রেশ তাজা মাছ। এরকম মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই বিশেষ করে এই বর্ষার সময় এরকম মাছ পেলে আর কোনো কথাই হয় না। তো এই মাছগুলো প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে এর একটা সুন্দর রেসিপি করব, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের পুঁটি মাছ আর এই যে দেখতে পাচ্ছ সাইফুন মাছ, এই দুই মাছকে কিন্তু একসঙ্গেই রান্না করব। আর পুঁটি মাছে কিন্তু অনেকটা ডিম বের হয়েছে, এই ডিম দিয়ে কিন্তু আমি বড়া তৈরি করব। তো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের ডিমের বড়া করার জন্য এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়েছি কিছুটা পরিমাণের চালের গুঁড়ি। তোমরা চাইলে ডিম দিয়ে দিতে পারো, আমি কিন্তু চালের গুঁড়ি দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো হাত দিয়ে চটকে চটকে কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি, সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলে ভেজে নেব, তার জন্য একে একে কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বড় সাইজ করব না, মিডিয়াম সাইজের করব। এখানে 4টা হয়েছিল, তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি 3টা দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় বাটি পরিষ্কার করে একদম 4টাই দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এই তো আমি কিন্তু উল্টিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু ভেঙে যায়নি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছিলো। আর যেহেতু রাতের ভিডিও তার জন্য কিন্তু খুব একটা পরিষ্কার ক্যামেরার আলো আসছিল না। তো এই তো দেখতেই পাচ্ছ সুন্দর করে বড়াগুলো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু ভিডিওটা খুব বড় করব না তার জন্য। তো উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে একটু ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিয়েছি, এতে করে খেতেও দুর্দান্ত লাগবে আর দেখতেও দুর্দান্ত লাগবে। বড়া 4টা কিন্তু আমার ভেজে রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু বড়াগুলোকে তুলে নেব। তুলে এই কড়াইয়েই কিন্তু আমি তেল দিয়ে অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। আজকে কিন্তু পুঁটি মাছ ভেজে তারপরে রান্না করব। পুঁটি মাছের যেহেতু কাঁটা থাকে তাই হয় আমরা দিয়ে রান্না করতে হয়, না হলে কিন্তু একটু ভেজে রান্না করতে হয়, তাহলে কিন্তু কাঁটাগুলো একটু নরম হয়। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে বড়াগুলোতে। তো বড়াগুলো কিন্তু এখন আমি তুলে নেব। এভাবে কড়া কড়া করে বড়া ভাজলে কিন্তু বড়াগুলো খেতে অনেক সুন্দর লাগে, গরম গরম ভাত দিয়েও, আবার এমনিও খেতে পারেন, খুবই ভালো লাগে। তো সবগুলো বড়া কিন্তু আমি একসঙ্গে তুলে নিলাম। দেখুন তুলতে একটু অসুবিধা হচ্ছিল, এই তো আমি কাছে নিয়ে এসে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল বড়াগুলো দেখতে। আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছিলাম। এই তো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন। এখন আমি এই মাছগুলোতে দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন হাতে করে নাড়িনি, এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম, তাহলে হলুদ লবণ মাখা হয়ে গেল। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পুঁটি মাছগুলো, একটা একটা করে দিয়ে দিচ্ছি, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়, সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই মাছটা কিন্তু একটু ধৈর্য ধরে ভেজে নিতে হয়। তো দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো পুঁটি মাছটা কিন্তু আমার সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো সবগুলো দেখানো সম্ভব নয়, তাই প্রথমবারে আমি পুঁটি মাছটা ভাজানো দেখিয়েছি, আর বড় মাছটা একবার ভাজানো দেখিয়েছি, আর বাকিগুলোও কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন পুঁটি মাছগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনা নিয়েছি, ছাঁকনার সাহায্যে তুলে নেব। তো ছাঁকনার সাহায্যে কিন্তু পুঁটি মাছগুলো আমি তুলে নিলাম, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি বড় মাছগুলো ভেজে নেব। তো এই তো বড় মাছগুলো আমি দিয়ে দিলাম ভাজতে, একসঙ্গে সবগুলো দিয়েছি। আর বড় মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা ভাজা করব না, অল্প অল্প ভাজা ভাজা করব, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। হালকা ভাজা করেই কিন্তু তুলে নেব। তো দেওয়ার একটু পরে পরেই কিন্তু আমি আবার উল্টিয়ে দিচ্ছি, এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড আবার সুন্দর করে ভেজে নেব। এখানে 5 পিস হয়েছে, সবকেই আমি সুন্দরভাবে ভেজে তুলে নিচ্ছি। দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ তুলে রেডি করে নিলাম।
মাছ আমার তুলে রেডি করে নিলাম। এখন আমি মশলা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে, আর কিছুই দিইনি, পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে এটা তৈরি করব। যেহেতু ছোট বড় দুটো মাছই মিক্সড করা আছে, তো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্সড করে নিলাম। এখন অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরা ধনিয়ার পাউডার। জিরা ধনিয়ার পাউডার দিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নিলাম। আর হলুদের পরিমাণটা কম লাগছিল, তাই আর একটু হলুদটাও দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আলুটা একটু ভালোভাবে দেখা যাচ্ছিল না, তাই এরকম হচ্ছিল। আমি লাইট দিয়ে আলু করছিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু মাছের সঙ্গে মশলা কষিয়ে নিলাম। আর এখানে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবে না, মাছগুলো ভাজা ভাজা আছে, ছোট ছোট মাছ আছে, ভেঙে যেতে পারে, তার জন্য অবশ্যই বেশি নাড়াচাড়া করবেন না। এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না। ভালোভাবে ডুবিয়ে দিলাম, ডুবিয়ে এখন ফুটতে দেব। সুন্দরভাবে আমি জল দিয়ে কিন্তু মাছটাকে ফুটতে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট মতো ছিল, তাতেই কিন্তু মাছটা সুন্দরভাবে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা কমে গেছে, দেখে সুন্দর লাগছে। এটা কিন্তু রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো রাতের ক্যামেরার জন্যই কিন্তু এরকম হচ্ছিল। আর যেহেতু আমি মায়ের ঘরে আছি, তাই ক্যামেরা করতে একটু অসুবিধা হচ্ছে। তো এই তো হয়ে গেল আমার মাছ রান্না কমপ্লিট। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে কিন্তু আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি যে এর থিকনেসটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে। সুন্দরভাবে গ্রেভি হয়েছে, একদম খুব বেশি ঝোল হয়নি আর খুব বেশি ঝোল মরায়নি, একবার সুন্দরভাবে করে নিয়েছি। আর অনেক ধুঁয়ো উঠছিল, তার জন্য কিন্তু ক্লিয়ার দেখাও যাচ্ছিল না। তো ক্লিয়ার আমি দেখাবো, বন্ধ করে দিলাম গ্যাসের আঁচটা। এখন কিন্তু দেখতে পাবেন ক্লিয়ার। দেখুন কত সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। তো আজকের মাছের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আপনারা কী ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় করব না। এই তো দেখতেই পাচ্ছেন পুকুরের একদম জ্যান্ত মাছ আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক করবেন। খোদা হাফিজ।